ঝিনাইদহ শহরের ব্যস্ততম এলাকা হামদোয়া পুলিশ লাইন্সের সামনে এক পুরনো ইজি বাইককে রং করছেন এক প্রতিবন্ধী। ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা ৬টা। এক পা না থাকা সত্ত্বেও তার হাতের কাজ এবং মুখে হাসি দেখে কোনোভাবেই মনে হয় না যে তার জীবনে কঠিন কোনো বাধা এসেছে। শহরের ব্যাপারীপাড়া এলাকায় ৩২ বছর বয়সী লালটু বিশ্বাসের জীবনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা বদলে দিয়েছে সবকিছু। ১২ বছর আগে ট্রাকের সাথে দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়ার পর তার বাম পা কেটে ফেলেন চিকিৎসকরা, কিন্তু লালটু থেমে যাননি, বরং অদম্য ইচ্ছে শক্তি এবং কর্মস্পৃহা তাকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছে। আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অনেক কষ্ট করে সুস্থ হওয়ার পরেতে অনেক সময় চার দোকানদার করেছি, ইজি বাইক চালাই, এই কাজ রঙের কাজ করছি। এখন এক এক সময় এক এক কাজ যেরকম হয় সেভাবে কাজ করি। আমি যখন যেটা পাই সামনের পারে তখন সেটাই করি। তবে বেশিরভাগ ইজি বাইকের ভিতরেই সবসময় থাকি। আমি তো ডেলি কাজ করি, হাজিরা দিয়ে দেয় একটা ৪০০ টাকা ৫০০ টাকা, এক এক সময় এক এক হাজিরা দিয়ে দেয়। আল্লাহর মতে যাই হোক এই দিয়ে আর কি চালাতে হয় কম বেশি। আমি আর আমার চাইতো গাড়িতে হেল্পারি করতে, যে হেল্পারি করার সময় আমি অ্যাক্সিডেন্ট আমার বারপাশ পুরোটাই আর কি, হাত ভাঙা, পা কাটা, কান নেই, দাঁত সব কিছুই অ্যাক্সিডেন্ট করে হয়েছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে পরবর্তীতে তখন কেটে ফেলাই দেওয়া পারে, হাতও কেটে ফেলাই দেওয়ার কথা ছিল। তো অনেক কষ্ট করে চেষ্টা করে দেখা হাতটা বাঁচায় রাখা গিয়েছে, পা আর বাঁচাতে পারি। কষ্ট তো হয়, কষ্ট হলেও তো করতেই তো হবে, ইনকাম তো করে, ভিকে করে তার খাওয়া যাবে না। কাজ করে খাবো, এই লোকের সবচেয়ে বড় বিষয়। কাজ করে খালি আনন্দ আছে একটা। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। সে খাওয়াটা খুব লজ্জাজনক বলে মনে হয়, কাজ করে খালি সবচেয়ে ভালো মনে হয় আমার। যে আমি যদি কাজ করি দেখা যাচ্ছে যে আমার যাই হোক অল্প টাকা ইনকাম হোক, সেইটা দিয়ে যদি আমি সংসার চালাতে পারি তাহলে খামাখা করে সবসময় খাই, যে কাজ করে খালি কম হোক তারপরেও তো ইনকাম হলে দেখা যাচ্ছে। এখন ভালো মানুষ কাজ করে খায় না, তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমার কাজ করতে ভালো লাগে, এই জন্য আমি কাজ করে খাই। প্রথমে চায়ের দোকান দিয়ে জীবিকা শুরু করলেও ইজি বাইক চালানো, যানবাহনের রঙের কাজ সবকিছুই তার উপার্জনের মাধ্যম হয়ে দাঁড়ায়। আজ তিনি সংসারের খরচ চালানোর পাশাপাশি ২ সন্তানের স্কুল ফি এবং অন্যান্য খরচও নিজের রোজগারে বহন করেন। স্থানীয়রা জানান, লালটু ভাই আমাদের জন্য এক আদর্শ। তার মতো কেউ আমাদের মাঝে না থাকলে হয়তো অনেকেই হতাশ হয়ে যেত। লালটু একজন সংগ্রামী মানুষ। দুর্ঘটনায় তার পা ক্ষতিগ্রস্ত। আজ দীর্ঘদিন যাবৎ তাকে দেখছি কারোর কাছে সহযোগিতার জন্য হাত না পেতে উনি কর্মমুখী হয়ে কর্মের মাধ্যমে নিজের জীবন এবং পারিবারিক যে চাহিদা সেটা মেটানোর সর্বাত্মক চেষ্টা করছে। ওনার মতো সংগ্রামী মানুষ দেখে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। আমাদের সমাজে অনেকেই আছেন যারা সুস্থ সবল মানুষ, কিন্তু তারা কর্মবিমুখ, তারা বিভিন্ন মানুষের কাছে হাত পেতে সহযোগিতা নিয়ে জীবনযাপন করে। তো সেই আলোকেই আমি যুব সমাজ, তরুণ সমাজ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অনুরোধ জানাবো যে এই লালটুর মতো মানুষের যারা অন্তত অর্থনৈতিকভাবে শক্ত অবস্থানে আছে, তারা যেন এই লালটুর মতো যারা সংগ্রামী মানুষ, যারা মানুষের কাছে সহযোগিতার হাত না পেতে কর্মমুখী হয়ে কর্মের মাধ্যমে জীবন পরিচালিত করছে। ৩০-৪০ বছরে ঝিনাইদহে আমার পদার্পণ, কিন্তু আমি এই ১২ বছর ধরে এই লালটু ভাইকে দেখছি যে তিনি এই রঙের কাজ করে। আসলে দেখেন যে ২ পা আছে, তারাও কিন্তু এরকম কাজ করতে পারে না, কিন্তু এই লালটু ভাই একটা পা নেই, একটা সাইড নেই, সে যে এই রঙের কাজ করে তার সংসার এবং সুন্দরভাবে জীবনযাপন করছে, এটা খুবই ভালো উদ্যোগ। মানে এরকম এই লালটু ভাই দেখে যদি সমাজে যাদের হাত পা আছে তারা তো এই লালটু ভাই চেয়েও ভালো কাজ করতে পারে। কিন্তু লালটুর জন্য এটা শুধু সংগ্রাম নয়, এক নতুন জীবনের শুরুর দিগন্ত। তার জীবন আজ একজন প্রেরণাদায়ক মানুষের মডেল হয়ে উঠেছে। এক পা হারানো সত্ত্বেও তার দৃঢ় মনোবল এবং ইচ্ছাশক্তি প্রমাণ করেছে যে জীবন কখনো থেমে থাকে না, এবং তিনি নিজে এটাই দেখিয়েছেন। অরিত্র কুণ্ডুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।